রাজ্যে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। 4 দফা দাবিকে সামনে রেখে সংগঠনের তরফে ডেপুটেশন দিয়ে ত্রিপুরা সরকারি শিক্ষার বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কমিটির অভিযোগ, রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। কোথাও একজন শিক্ষকই পুরো বিদ্যালয়ে দায়িত্ব সামলাচ্ছেন, পাশাপাশি বিদ্যালয়গুলোর পরিকাঠামোগত অবস্থা হতশ্রী। শিক্ষকরা পঠন পাঠনের বদলে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় শিক্ষার গুণগত মান বিপর্যস্ত হচ্ছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হিসাবে উঠে আসছে বিদ্যাজ্যোতি প্রকল্প। অভিযোগ, 2020 সালে জাতীয় শিক্ষানীতি চালুর পর হঠাৎ করে 125টি ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম বিদ্যালয়কে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করে সিবিএসসির আওতায় আনা হয়। অথচ এই বিদ্যালয়গুলিতে নেই পর্যাপ্ত ইংরেজি শিক্ষাদান যোগ্য শিক্ষক। ফলে ছাত্রছাত্রীরা ভাষাগত জটিলতার শিকার হয়ে পড়ছে। স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বিদ্যাজ্যোতি প্রকল্পে অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলিতে উন্নয়ন ফি এবং অন্যান্য ফি বাবদ মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে, যার ফলে গরিব পরিবারের ছাত্রছাত্রীরা আর্থিক চাপে স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে। এছাড়া হঠাৎ ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে গিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পাশের হার উল্লেখযোগ্যভাবে কমছে। কমিটির আশঙ্কা, শিক্ষা অধিকার হরণ হচ্ছে রাজ্যে। ইতিমধ্যে সংবাদ মাধ্যমে প্রকাশ, 522টি স্কুলে বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার পরিকল্পনা চলছে। এই পরিস্থিতিকে গরিব ও প্রান্তিক জনগণের শিক্ষার উপর সরাসরি আঘাত বলে মনে করছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। বন্ধুগণ, আপনারা জানেন আজ 29শে জুলাই ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রতীকৃত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজ প্রয়াণ দিবস। আমরা অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি প্রত্যেক বৎসর এই দিনটিকে শিক্ষা বাঁচাও দিবস হিসেবে পালন করি। আজকে আমরা ভারতবর্ষের শিক্ষার উপর যে আঘাত হানছে এবং শিক্ষায় বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণের যে স্টেপ কেন্দ্রীয় সরকার নিচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে 4 দফা দাবিতে সম্বলিত একটি স্মারকলিপি আমরা উচ্চশিক্ষা এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে দেব। দাবিগুলি হলো, অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে, কোনো অজুহাতেই সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আপনারা তাও জানেন যে বিদ্যাজ্যোতি প্রকল্পে আরও 25টি স্কুলকে অন্তর্ভুক্ত করার একটা প্রক্রিয়া চলছে, তারও আমরা বিরোধিতা করছি। এবং আপনারা এও জানেন যে ত্রিপুরা রাজ্যে 522টি স্কুল বন্ধ হয়ে গেছে এবং আরও 965টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা উচ্চ শিক্ষা দপ্তর এবং এলিমেন্টারি এডুকেশনের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চাইছি এই যে অবিলম্বে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল হোক, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা হোক, কোনো অজুহাতে সরকারি স্কুল বন্ধ করা চলবে না। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।